এখানে কেন রে? কে এগুলো? এখানে কেন? কি হয়েছে? আজব তো, আপনি ভিডিও করতেছেন কি জন্য? খারাপ জায়গা। ভাই কি হয়েছে আপনার? কি হয়েছে? পার্ক বিনোদনের কেন্দ্র হলেও তরুণ তরুণীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে লিপ্ত হয় বৈধ সম্পর্কে। শুরুতেই দেখুন দুজন করে ছেলে মেয়ে আলাদা করে ঢুকছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এলিনিয়র পার্কে। পকেটে মাত্র 20 টাকা থাকলে আপনিও প্রবেশ করতে পারবেন এখানে। ভাই ভাই কম ভুল হয়ে গেছে ভাই। আলাদা হয়ে প্রবেশ করলেও ভেতরে ঢুকে ছেলে মেয়ে মিলে যায় জোড়ায় জোড়ায়। তাদের এমন আচরণ দেখে আমাদেরও প্রশ্ন জাগে, তাদের উদ্দেশ্য কি? হঠাৎই চোখ পড়ল একটি বেঞ্চে। রোদ নেই, বৃষ্টি নেই, তারপরও তরুণ তরুণী ছাতার নিচে। বুঝতে বাকি থাকে না, ছাতার নিচে মেয়েটা বসে আছে আর শুয়ে থাকা ছেলেটির মাথা মেয়েটির কোলের উপর। আর ভেতরে ফিডার খাচ্ছে না কি করছে তা আপনারাই বুঝে নিন। পাশেই আরো একটি ছাতা ধরা প্রেমিক যুগল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা একটু বিরক্তই হলেন। এমন মুহূর্তে বিরক্ত করা একদমই উচিত নয়, তাই আমরাও আর থাকলাম না। এই প্রেমিক যুগল অভিমান করে পার্কই ছেড়ে গেলেন। পারবে কখনো ওদের মতো দোল খেতে? আপনি কি মনে করে বলতে পারবেন এমন রোমান্টিক মুহূর্তটি শেষ কবে দেখেছেন? কিভাবে মনে পড়বে? আপনারা তো আর বাংলা সিনেমা দেখেন না। এই দুজনের কাছে পরে ফিরবো, শুধু মনে রাখুন এদের নাম দিলাম লাল নীল পাখি। তাদের রোমান্টিক মুহূর্ত নষ্ট করে দিলাম। এই দুজনকে দেখে মনে হচ্ছে পৃথিবীটা তাদের জন্যই তৈরি করা হয়েছে। তারা হয়তো এভাবে কাটিয়ে দিতে পারবেন যুগের পর যুগ। পার্কের কর্মচারীরা দেখছেন ইমো পাখি। খাঁচার পেছন দিকটায় কেউ যায় না, ব্যাকওয়ার্ড, আর যাওয়াটাও ঝামেলার। তাই এই দুজনের জন্য এটাই সবচেয়ে নিরাপদ জায়গা। এদিকে দেখুন, এ দুজন তো বেঞ্চ ছেড়ে আশ্রয় নিয়েছে বেঞ্চের পেছনে। মনে হচ্ছে অন্যদের বসার জায়গা করে দিয়ে নিজেরা কতই না কষ্ট করে মাটিতে বসেছে। সচরাচর এমন দয়ালু লোকের দেখা পাওয়া দুরূহ। তবে পার্কে এটা খুবই স্বাভাবিক ঘটনা, কারণ এখানে তো শুধু মহান লোকেরাই আসেন। একটু নিরিবিলি বসার জন্য আছে দৃষ্টিনন্দন টোঙঘর। দেয়ালে লেখা ভদ্রতা বজায় রাখুন। দেখতে ইচ্ছে হলো ভেতরে বসে থাকা মহান লোকেরা কতটা ভদ্র। দেখার পর বোঝা গেল আসলে তারা খুবই ভদ্র। জাস্ট লুকিং ওয়াও। নিরিবিলি সময় কাটানোর জন্য পার্কে এমন ঘর বেশ কয়েকটি। আপনাদের কাছে একটি প্রশ্ন করছি, কমেন্ট বক্সে উত্তর দেবেন। প্রশ্নটি হচ্ছে, এই দুই টোঙঘরের মধ্যে কোন প্রেমিক জুটি বেশি ভদ্র? প্রথম ঘরেরটি নাকি এখন যেটি দেখছেন? পার্কে এসে এই আপুটি খুঁজে পেয়েছেন ভরসা ও আস্থার লীলাভূমি। নিশ্চয়ই টাকার বিনিময়ে এটা পাওয়া অসম্ভব। আমরা কাছে যেতেই ভাইটি বেশ বিরক্ত, কিন্তু আমাদের কিছুই করার নেই। এখানে প্রেমিক তার প্রেয়সীকে দেখাচ্ছে নদী কত সুন্দর। নিশ্চয়ই লাইলি মজনু বা রোমিও জুলিয়েটের প্রেমও এত গভীর ছিল না। আর এখন যাদের দেখতে যাচ্ছেন তার জন্য মানসিক প্রস্তুতি নিন। এই যুগল কোন ধাতু দিয়ে তৈরি? দেখে মনে হচ্ছে তারা আছে পৃথিবীর সবচেয়ে জনমানব শূন্য স্থানে। তবে এরা কিন্তু অনেক সাহসী। অন্যদের মতো ক্যামেরা দেখে মুখ লুকায়নি, বরং তাদের আবেগ বেড়ে গেছে বহু গুণে। আসুন আরো দুজনের সাথে পরিচয় করিয়ে দেই, যারা টিকিটের 20-40 টাকা উসুল করেছেন সুদে আসলে। যদিও এমন মুহূর্তে কাছে আসা একদমই উচিত হয়নি। এদিকে আবারও সেই ছাতা। ভেতরে কি হচ্ছে তা তো জানেনি, আর বলার কি দরকার। এমন বেকার বসে থাকা যুগলকে দেখে ভাববেন না ঘটনা শেষ হয়ে গেছে। সামনে আছে আরো বড় চমক। দেখুন তো এই বেঞ্চে তারা কি করছে। আমার মনে হয় তাদের বিরক্ত করলাম, যদিও একদমই উচিত নয়। একটু লক্ষ্য করে দেখুন, ভাইটি বিরক্ত হলেও আপুটি কিন্তু খুবই ফ্রি মাইন্ডেড। মনে আছে শুরুর দিকে ওই দুই লাল নীল পাখির কথা? দুজনে তখন গাছের দুপাশে বসা ছিল। এখন নীল পাখির কোলে শুয়ে আছে লাল টুকটুকে গানের পাখি। মনে হচ্ছে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছে তাদের এজন্যই। ভাবুন তো কোন সমাজে আছি আমরা? নাকি নিজেরাই নিজেদের বিবেকবোধ, লাজ লেহাজ মাটি চাপা দিয়েছি? আমরা কি এমন সমাজ চেয়েছিলাম?